বিয়ের পর প্রথম গেলাম গ্রামের বিয়েবাড়ি। না বিয়েবাড়ি না, এটা ছিল বৌভাত বাড়ি। তো তোমরা দেখো গ্রামের বৌভাত বাড়িতে কি খাওয়া দাওয়া হয়। তো বিয়েবাড়ির খাওয়া দাওয়া মানেই তো জমজমাটি খাওয়া দাওয়া। ফার্স্টে গিয়ে বসে পড়েছি আর দিয়ে দিয়েছে ঠান্ডা ঠান্ডা জল। মেনু কার্ডটা একটু তোমরা পজ করে দেখে নিও। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো প্রথমেই চলে এসেছিলো পাতা আর টিস্যু, তারপরে দিয়ে দিয়েছিলো পাতে একটা করে লেবু, আর তারপর চলে এলো স্যালাড, তারপরে চলে এসেছিলো আমাদের ফিশ বাটার ফ্রাই। তো যেটা আমার খেতে একদমই ভালো লাগেনি। অন্য জায়গায় আমি খেতে একটু পছন্দ করি, কিন্তু এখানে তোমরা দেখেই বুঝতে পারছো কোটিংটা এতটাই মোটা করে দিয়েছিলো যে খাওয়া যায়নি। মানে ফিশ বাটার ফ্রাইয়ের যে একটা টেস্ট হয় সেই টেস্টটাই চলে গিয়েছিলো। তো তোমরা বুঝতেই পারছো দেখতেও খুব একটা ভালো লাগেনি আমার, তাই জন্য আমি খুব একটা খাবারটা খাইও নি, তাকে আমি ফেলেই দিয়েছিলাম। তারপরেই চলে এলো আলুর চিপস আর সাদা ভাত। তো সাদা ভাত এটাই আমি ভেবেছিলাম এবার একটু ভালোভাবে খেতে পারবো। আর তারপর তোমরা দেখো কি দেয়। তারপর চলে এসেছিলো ডাল, যেটা আমি স্কিপ করি, প্রতিটা অনুষ্ঠান বাড়িতেই আমি ডালটা খাই না। তো তারপরে দিয়ে দিল আমাদেরকে এঁচোড় চিংড়ি। তো এঁচোড় চিংড়ি কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাও। আর তারপরে চলে এসেছিলো আজকে এই যে পাবদা কারি। তো সর্ষে পাবদা, এটা বেশ ভালোই লাগছিলো। তারপরে দিয়ে দিয়েছিলো চিকেন কারিটা বেশ ঝালঝালই ছিল। আর গরমকালে ঝাল মাংস মানে বুঝতেই পারছো, খেতে গিয়ে নাজেহাল হয়ে গেছিলাম, তাই আমি 2 পিসের বেশি আর খাইনি। ঝাল খেতে পারি না এমন নয়, ঝালটা বেশ ভালোই লাগে, কিন্তু খাইনি সেদিনকে আর। তারপরে দিয়ে দিয়েছিলো চাটনি আর পাঁপড়। তারপরে দিয়ে দিয়েছিল পায়েস, কারণ এটা ছিল বৌভাত বাড়ি। বিয়েতে পায়েসটা করে না, কিন্তু বৌভাত বাড়িতে গ্রামের দিকে পায়েসটা করে, আর তোমরা এটা অনেকেই জানো। তারপরেই ছিল রসগোল্লা, যেটা আমি খাইনি। তারপর দিয়ে দিয়েছিল সন্দেশ। তো রসগোল্লাটা আমি ঠিক খাইনি বলে তোমাদেরকে অন্য কারোর পাত থেকে দেখিয়ে দিলাম, এটা মায়ের পাত থেকে দেখিয়ে দিই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট করে দিও, আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।